কোণার্ক সূর্য মন্দির ১৩শ শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি ১২৫৫ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখনও ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে ৩৫ কিমি এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিমি দূরে অবস্থিত। কোণার্ক নামটি সংস্কৃত কোণ বা কোণ এবং অর্ক মানে সূর্য শব্দ দুটি সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। মন্দিরটি গড়ে ওঠার পিছনে দুটি মত আছে। প্রথমত, পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব ১২৩৮ থেকে ১২৬৪ খ্রিস্টাব্দ, ১২৩২ থেকে ১২৫৫ খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ে স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিঠাপহে অর্থাৎ আছে কোণারকের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র স্থাবরূপে অনন্ত নয়ন ভোলানো ছিলেন। সব মহিলাদের নজর কাড়তেন। স্থাব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ ক্রিয়া জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় স্তব্ধ সেখানে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় ১৫০৮ সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজেই মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, ১৬২৬ সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যায়। সেখানে একটি পৃথক মন্দির সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পদ নামে একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে যায়। এই সময় মারাঠা প্রশাসন কোণারকের নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। চতুর্থত, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃদ্ধি করতে অসুবিধার জন্য পর্তুগিজ দস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেয়। ১৮ শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বর এবং আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বুনো জন্তুরা বাসা বাঁধে। মন্দিরের ভিতর জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্ক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না।
কলিঙ্গ নীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে। মন্দিরের দেওল এখনও 200 ফুট উঁচু। উড়িষ্যা ও দাবি স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরের বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভিতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করেছে 2টি রণহস্তীর সঙ্গে। এছাড়াও রয়েছে নৃত্যকক্ষ, ছায়াদেবীর মন্দির ও মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান ফেস্টিভ্যাল।